এবার আসেন রমজানের মধ্যে আসেনি তারাবি, কথা কয় না। 20 না 8, আরো জোরে কোন 20-এর পক্ষে কে কে আছেন? সোজা করি হাত তোলেন, সোজা করি হাত, দুইটা তুলতে হইব কিন্তু, হাত নামান না। হাতটা কেন উঠাই দিয়ে কইছি আপনারা তো বুঝেন নাই। এখন কিন্তু কিছু চটি মৌলবি বের হইছে আমাদের দেশে। কি নাপিতের কাজ কি? কথা কয় না, ছোট করা। এই আমার স্বাস্থ্য ভাইটি দারুণ কথা কইছে রে। নাপিতের কাজ কি? কাটা, ছোট করা, ছোট ছোট ছোট, একেবারেই ছোট, পরে ধরাও যায়। এখন আমাদের দেশে কিছু চটি মৌলবি বের হইছে, চটি বই পড়ে বক্তা। বুঝেন না আপনারা? চটি মানি ধরেন না ওই 2, 3, 4, 5, 10 পৃষ্ঠার একটা বই একজনে লেখলো মন গড়া কথা, এগুলো পড়ে পড়ে সেই বক্তা হয়ে গেল। বন্ধু, সকল সাহাবাই কেরাম ঐক্যমত হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। তো সাহাবাই কেরাম কি নবী সারা সিদ্ধান্ত নিছিল? কথা কন না কেন? আরো জোরে। আমার নবীজির প্রিয় সাহাবী, আজকেও বন্ধু কিতাব দেখেছি, আমি সেই বিতর্কের দিকে যাই না। আমি শুধু আপনাদেরকে বলবো আমরা তারাবি 20 রাকাত পড়ব। যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে হুজুর আমি অসুস্থ, 12 রাকাত পড়ার পরে ক্লান্তি চলে আসলো, আমি আজকে বলে দিলাম বসে বসে 8 রাকাত পড়ে নিবেন, তারপরেও তারাবি নামাজ ছাঁটাই করা যাবে না। কোন কাঠ মোল্লার কথা শোনা যাবে না। আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। চাচা আপনারা যারা আছেন, আমরা তখন ছোট ছিলাম, পিচ্ছি পিচ্ছি মনে আছে। আপনাদের জামানায় 5 গ্রাম খুঁজে একটা আলেম পাওয়া যাইতো না, কিন্তু রহমতে ভরপুর ছিল। আলেম ছিল না বেশি, রহমতের অভাব ছিল না, কমতি ছিল না। হুজুর কেন? তাদের সিনাই ছিল রাসূল প্রেম, কোরআন হাদিসের সঠিক গান ছিল, সঠিক প্রচার প্রসার ছিল। এই জন্য রহমতের কমতি ছিল না। যদি আলেম কম থাকছে, তারা যেদিক দিয়ে হেঁটে গেছে সেদিক বাগান হয়ে গেছে। কিন্তু এখন মৌলবী জাল মারলে জালেও আটবে না, কিন্তু খুঁজে দেখেন পিঞ্জরটা খালি। কথা কয় না। এই কারণে তারা ভুল ফতোয়া দিচ্ছে, সস্তা সস্তা কথা বলছে। আপনাদেরকে যদি বলে এই আমল নাই, ওই আমল নাই, আপনারা আমল আছে না নাই সেটা দরকার নেই, আপনি বলবেন কোন কিতাবে পাইছো ওইটা নাই, শুধু এইটা দেখাও। দেখবেন আপনার সীমানা ছেড়ে বন্ধু পালিয়ে যাবে। কথা কি বুঝে আসেনি আমার? তারাবি নামাজ 20 রাকাত, কয় রাকাত? আমি কিন্তু কদরের একটা বরকত আপনাদেরকে বলে দিলাম। এবার আসের বন্ধু, রমজানের মধ্যে আছে একটা তারাবি, প্রতিদিন আমরা 20 রাকাত করে তারাবি পড়ব। বন্ধুরি আমার, বন্ধু আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে এই রমজান মাসের স্পেশাল দুটো নিয়ামত আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন না? একটা হলো তারাবি, আরেকটা হলো বন্ধু কোরআন তেলাওয়াত। আমি রমজান মাসের ফজিলত বরকত বোঝানোর জন্য বন্ধু আমি আপনাদেরকে বলছি, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, সরকারে মদিনা, যিনি নবীদের নবী, উনি জানিয়ে দিয়েছেন বন্ধু হাদিস শরীফের মাধ্যমে, আল্লাহর কাছে কাল হাসরের দিন যেই ব্যক্তি প্রাণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের পক্ষ হয়ে তারাবি নামাজ আল্লাহর কাছে দরখাস্ত করবে, মনিব মনিব, আমি তারাবি নামাজ, আমি রোজা, আমি তোমার দরবারে তোমার বান্দার জন্য আজকে সুপারিশ করলাম, আমি তোমার বান্দার জন্য সুপারিশ করলাম, আমার কারণে তোমার বান্দা সারাদিন উপবাস ছিল এবং স্ত্রীর কাছে যাওয়া থেকে সে দূরে ছিল। যেই কাজগুলো থেকে বিরত থাকলে সে রোজাদার হিসাবে চিহ্নিত হবে, ওই সবগুলো কাজ থেকে সে আমি রোজার কারণে বন্ধু আল্লাহর কাছে দরখাস্ত করবে, বিরত ছিল গো, তুমি তার পক্ষে থেকে আজকে আমি রোজার সুপারিশ কবুল করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখবেন এখন বাংলাদেশে অন্য সময় হাফেজদের দাম কম থাকলেও বন্ধু এখন দেখবেন সূরা তারাবি অনেক মানুষই পড়তে চাইবে না। কথা বলে না কেন? হাফেজ খুঁজতে থাকে, ঠিক কিনা বলেন? আকীদায় যদি একটু যদি গলত থাকে তারপরে এটাকে নাতিম বলে উড়াই দেয়। কেন জানেন? এটা তার কোরআনের প্রতি প্রেম। আমি যে একটু আগে বারবার তারাবি বলেছি বন্ধু, আমি তারাবির কথা এই জন্য বলেছি, তারাবি নামাজের মাধ্যমে আমরা কোরআন খতম করি।
কথা কয় না। অন্য সময় তেলাওয়াত করিবা না করি, কিন্তু খতম তারাবি আমরা পড়ি। কোরআন আল্লাহর দরবারে কাল হাসরের ময়দানে সুপারিশ করবে, আল্লাহ গো তোমার এই বান্দা আমি কোরআনের কারণে রাত্রি জাগরণ ছিল, তারাবি পড়তে কিন্তু সময় লাগে। দেখেন রমজান মাসে প্রতিদিন অনেক নামাজ পড়তে হয়। এশারের নামাজ তো 17 রাকাত, তারাবি নামাজ আসে 20 রাকাত। কত হলো? কথা কত? 37 রাকাত। সোজা কথা, কত রাকাত? এই নামাজ পড়তে কি সময় লাগে না? আপনি যেমন দুনিয়ার বুকে বন্ধু এই পরিশ্রমটা করবেন, এই পরিশ্রম আপনার কাজে লাগবে কাল হাসরের দিন। এই জন্য রমজান মাসটাকে আমাদেরকে আপন করে নিতে হবে। শুধু তাই নয়, রমজান মাসে প্রতিদিন জাহান্নামীকে মুক্ত করা হয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা মোটামুটি আইছে মাশাআল্লাহ। ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কান্দায়ো না, কান্দায়ো না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা মুহাম্মদে মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কবরেরই খবর যদি মানুষ জানিত, ঘর বাড়ি চারিয়ার সবাই পালাইতো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। দুরুদ যে পড়ছি কিছু বুঝছেননি কথাগুলো? আমি আপনাদেরকে আরো বেশি অ্যাক্টিভ করার জন্য আমি অন্য দুরুদও পড়তে পারতাম। আমি শুধু আপনাদেরকে আমার মনের কথাটা আপনাদের সামনে তুলে ধরেছি। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেই বাস্তবায়ন হবে। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ হিসাব দিতে হবে না, অবশ্যই দিতে হবে। রাসূলকে আপনার মধ্যে আনতে হবে। আহলুস সুন্নাহ মানে কি? রাসূলকে গ্রহণকারী। কি?
রাসূলকে গ্রহণকারী যে টিম জামাত, ওটাই হলো আপনি রাসূলকে গ্রহণ করতে হবে, রাসূল যা নিয়ে এসেছে তা গ্রহণ করতে হবে, করার পরে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমরা রাসূল প্রেমিক হিসেবে বিবেচিত হব। শুধু একটু মিলাদ পড়ব, দরুদ পড়ব, কিছু কথা বলেই আমরা সুন্নিয়তের দায়সারা কাজ করব, এটা দিয়ে হয়তো পৃথিবীতে দায়সারা কাজ করানো যাবে, কিন্তু সত্যিকারের নবী প্রেমিক হিসাবে আল্লাহ রাসূলের কাছে গৃহীত হওয়া যাবে না। আমরা সত্যিকারের আশিকে রাসূল হয়ে যেতে চাই, চাই কি চাই না? আরো জোরে বলেন। আলেম যারা আমার ডানে বামে ছিলেন, আমি যখন হেডলাইন দিয়েছিলাম তখন তারা বুঝতে পেরেছে। আমি আজকে একটা শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ মুমিনকে ডেকে বলেছেন, ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন আমি আমাদের সামনে আর অল্প কয়দিন, আজকে কত তারিখ চলে গেল? আজকে 5 তারিখ। আমাদের বাংলাদেশের হিসাব অনুযায়ী আমাদের রোজাটা আমরা সম্ভবত মার্চের 12 তারিখে রোজাটা আমরা মুখে পাবো। তার মানে 11 তারিখ তারাবি এবং সেহরি আমরা খাবো, 12 তারিখ আমরা প্রথম রোজা রাখবো, তাই তো? তাহলে বেশি দিন নাই, আর মাত্র 5 দিন। কয়দিন? 10 তারিখ পর্যন্ত। 11 তারিখ থেকে তো ফুল রোজার প্রস্তুতি নিতে হবে। এখন সেই রমজান মাস আমাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা আমার, আপনার আমার প্রাণের নবী অত্যন্ত চমৎকার দোয়া আমাদেরকে শিখিয়ে গেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ও শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আসেনি হুজুর? আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দাও। রাসূল গো, কি দরখাস্ত করব? নবীজি বুদ্ধি শিখিয়ে দিলেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ও শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবীজি বুদ্ধি শিখিয়ে দিলেন, উম্মত তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ গো আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করো, আমাদেরকে রোজা পর্যন্ত পৌঁছে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ফুলমুরি পূর্বপাড়া গ্রামের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, সব কাজ কর্ম বন্ধ করে দাও না কিছু সময়ের জন্য, একটু প্রেম একটু মায়া নিয়ে কথাগুলো শোনো, হৃদয়ের জানালাগুলো শোনে নাও, খুলে শোনো। আমার তোমার আপনাদের জীবনের পরিবর্তন হয়ে যাবে, আমলের পরিবর্তন হয়ে যাবে। আমার নবী বুদ্ধি শিখিয়ে দিলেন, উম্মতগুলোকে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, যেই দোয়া নবীজিও করেছেন, আল্লাহ গো আমাদেরকে রজব এবং শাবানের বরকত দেন, রজব মাস এবং শাবান মাসের বরকত দান করুন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই পৌঁছে দেওয়ার মধ্যে অনেক রহস্য লুকায়িত। আমরা ওই পর্যন্ত হায়াতটা চাওয়া, কথা বলেন না? শুধু হায়াত পেলে চলবে না, আমাদেরকে সুস্থ থাকতে হবে, এটার মধ্যে সুস্থতাও চাওয়া, সুস্থতা কামনা করা, হায়াত চাওয়া। কারণ অসুস্থ হলেই কিন্তু রোজা রাখতে পারবো না, ঠিক কিনা বলে? বলো হুজুর কেন গো এই দোয়া নবীজি কেন শিখিয়ে দিলেন? সবচেয়ে মজার খবর, রাসূল বলেছেন, শাবানু শাহরি, শাবান আমার মাস, ও রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে প্রেমের গন্ধ পাওয়া যায় কি যায় না? কথা বলেন না? রজব মাস আল্লাহর মাস, শাবান মাস তার মানে মেরাজের মাস হলো আল্লাহর মাস। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অত্যন্ত ডিজাইনেবল করে সাজিয়েছেন। আমার নবী বলেছেন, শাবান মাস আমার মাস, রজব হলো আল্লাহর মাস, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। বন্ধু, শাবান মাস হলো তুমি মাঠে বীজ লাগানোর মাস। কিসের মাস? আর রজব মাস হলো মাঠে বীজ লাগানোর মাস, শাবান মাস হলো কীটনাশক বা পানি সেচের মাস। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি বন্ধু, আপনি যখন মাঠে ফসল লাগাবেন কিছুদিন পরে পানি দিবেন এবং সার মশলা দিবেন কিনা? ঠিক তেমনি বন্ধু, আপনি রজব মাস হলো শবে মেরাজের মাস, হলো আপনার প্রস্তুতির মাস, আর শাবান মাস হলো আমলটা মোটামুটি একটু একটু করে প্রস্তুতি নেওয়ার মাস, আর রমজান মাস আপনার আমার জন্য ফরজ মাস। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারেরা, রমজান তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী গণের উপর ফরজ করা হয়েছিল। মনিব, কেন গো তুমি ফরজ করেছো এবং করেছিলা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেন তোমরা আল্লাহওয়ালা হইতে পারো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে একটা রাত আছে বন্ধু, লাইলাতুল কদরের রাত, যেটা হাজার মাস চাইতে উত্তম। লাইলাতুল কদরে খায়রুম মিনাল আলফি শাহরিন, আছে না নাই? আর জোরে বলেন না। হাজার মাস চাইতে উত্তম হলো লাইলাতুল কদরের মাস। আমি আপনাদেরকে মাঝখান দিয়ে বলে দেই, মজাটা মনে রাখবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কি করলেন, সমুদ্র পথে তিনি চলাচল করতেছেন, হঠাৎ করে ওনার মুখের মধ্যে সমুদ্রের পানি পড়লো। পানি পড়ার পরে তিনি দেখতে পাইলেন পানিটা মিষ্টি। এবার তিনি একটু আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারে কি? লাইলাতুল কদর সূরাতে খুঁজে দেখবেন, কোরআন শরীফের 30 পারায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন। বন্ধু, তখন তিনি দেখলেন কুলির দিকে তাকিয়ে, বন্ধু কুলির দিকে তাকিয়ে তিনি দেখলেন, কুলির দিকে তাকিয়ে দেখলেন পাড়ের গাছপালা সবগুলো আজকে সেজদায় পড়ে আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবগুলো সিজদার মধ্যে পড়ে আছে। এই দৃশ্য দেখে বন্ধু তিনি কি চিন্তা করতে লাগলেন, কারণ কি রে, নদীর পানি আমার মুখে একটা ফোঁটা পড়লো, সেটা মিষ্টি, এবং পাড়ের দিকে তাকিয়ে দেখলাম সবগুলো গাছপালা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে পড়ে আছে। মানে কি? পরে খুঁজে বের করলাম, তিনি বলতেছেন, খুঁজে দেখলাম আজকের রাত লাইলাতুল কদরের রাত। এই কদরের রাতের বরকতে এই দৃশ্য, এটা কি আমাদের জন্য নিয়ামত কিনা? হুজুর কেন গো আমাদেরকে এত লম্বা সময়, এই যে একটা রাত্রি হাজার মাস চাইতে উত্তম। ও বন্ধু, আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিনাল আলফি শাহরি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বন্ধু ওয়াজ করতেছেন, জিবরাইল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতা সেদিন লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠায়। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি না আপনাদেরকে একটু আগে বললাম, সুবহানাল্লাহ হলো জান্নাতের মেহমানদের খাবার, আলহামদুলিল্লাহ হলো জান্নাতের মেহমানদের খাবার। বন্ধু, ও ফুলমুড়ি পূর্বপাড়া গ্রামের মানুষ রে, আজকে আপনারা কোনো সাধারণ মানুষ নন। যদি আপনারা দেখেন এই জমিনের মধ্যে বসে আছেন, সামিয়ানার নিচে বসে আছেন, আজকের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে, আপনারা আল্লাহর জান্নাতের বাগানের মেহমান হিসাবে বিবেচিত হয়েছে। এই জন্য বলছি, একটু প্রেম নিয়ে কাজ করতে হবে। দুনিয়ার চিন্তা কিছু সময়ের জন্য বন্ধু বলে যাবে। আজকের এই রাত্রে মাহফিল হবে, আগামী বছর আবার কে জানি চলে যাবে, আবার কে জানি বেঁচে থাকবে, আবার কার জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। বন্ধু, মাহফিলে যখন যাবা মনে করবা আমার জীবনের শেষ মাহফিল, নামাজে যখন দাঁড়াবা মনে করবা না আমার জীবনের শেষ নামাজ, তাহলেই জীবনের মধ্যে আসবে নিয়ামত। বন্ধুরি আমার, অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিলেন, অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিবেন। বন্ধু, ফেরেশতা পাঠিয়ে দিবেন, সারা রাত ফেরেশতারা বিচরণ করবে, ঘুরে ঘুরে যারা আল্লাহর গোলামিতে ওই রাত্রিতে নিয়োজিত থাকবে, ফেরেশতারা তাদের সাথে মুসাফা করবে। সুবহানাল্লাহ বলেন না, কি করবে? মুসাফা করবে। বলে হুজুর, ফেরেশতারা যে মুসাফা করবে কেমন করে বুঝবা গো? এটা বোঝার কারণ হলো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, ফেরেশতারা যখন মুসাফা করবে তখন ওই মুমিনের অন্তরটা নরম হয়ে যাবে, অটোমেটিক্যালি তার দু চোখ দিয়ে পানি বের হতে থাকবে।
সকল ফেরেশতারা রাত্রি যখন শেষ হয়ে যাবে শেষের দিকে সকল ফেরেশতারা বন্ধু একত্রিত হবে জিবরাইল আলাইহিস সালামকে যে প্রশ্ন করবে, জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে নিয়ে আজকে কি চিন্তা করেছে, কি মন্তব্য করেছে। এবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উত্তর জানিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই প্রিয় বান্দাদের দিকে আজকে 70 বার রহমতের নজরে তাকাইছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ছোট্ট হয়েছে লাইলাতুল কদর শব্দটার মধ্যে 9টা হরফ। কয়টা হরফ? 9টি হরফ। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর শব্দটা 3 বার ইউজ করেছে। 3 নং কত হয়? 3 নং 27 হয়। রাসূল বলেছেন 21 তারিখে, 23 তারিখে, 25 তারিখে, 27 তারিখে, 29 তারিখে তোমরা তালাশ করো। কিন্তু আমাদের গবেষণা করেছে যারা ইনস্টিটিউট, যারা গবেষণা করেছে পূর্বসূরি আইম্মায়ে কেরাম, তারা গবেষণা করে ঐক্যবদ্ধ হয়েছে যে 27 তারিখে লাইলাতুল কদর হবে। কারণ লাইলাতুল কদর শব্দটার মধ্যে 9টি হরফ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা 3 বার ইউজ করেছে। 3 নং কত হয়? এই জন্য আমাদের জন্য লাইলাতুল কদর 27 তারিখে, তার মানে 26 তারিখ দিবাগত রাত্রে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে ভালো লাগেনি? আর জোরে কোন না, ভালো লাগেনি? যদি ভালো লাগে বন্ধু হৃদয় উজাড় করে শোনেন। আমি সারা রাত আলোচনা করব না, আপনাদেরকে বিরক্ত করব না, কারণ বিরক্ত করে আলোচনা করার মতো কোনো সিস্টেম কোরআন হাদিসে নাই। কিরে ভাই পিছু গেছো কি? ও আচ্ছা, তো কেউ দেখতো না। আলহামদুলিল্লাহ গো, আরো জোরে। এবার আসেন, রমজানের মধ্যে আসেনি তারাবি? কথা কয় না। 20 না 8? আরো জোরে কোন? 20-এর পক্ষে কে কে আছেন? সোজা করি হাত তোলেন। সোজা করি হাত, দুইটা তুলতে হইব কিন্তু, হাত নামান না। হাতটা কেন উঠাই দিয়ে কইছি আপনারা তো বুঝেন নাই। এখন কিন্তু কিছু চটি মৌলবি বের হইছে আমাদের দেশে। কি নাপিতের কাজ? কি কথা কয় না, ছোট করা। এই আমার স্বাস্থ্য ভাইটি দারুণ কথা কইছে রে। নাপিতের কাজ কি? কাটা, ছোট করা। ছোট ছোট ছোট, একেবারেই ছোট, পরে ধরাও যায়। এখন আমাদের দেশে কিছু চটি মৌলবি বের হইছে, চটি বই পড়ে বক্তা। বুঝেন না আপনারা? চটি মানি ধরেন না ওই 2, 3, 4, 5, 10 পৃষ্ঠার একটা বই একজনে লেখলো মন গড়া কথা, এগুলো পড়ে পড়ে সেই বক্তা হয়ে গেল বন্ধু। সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। তো সাহাবায়ে কেরাম কি নবী সারা সিদ্ধান্ত নিছিল? কথা কন না কেন? আরো জোরে। আমার নবীজির প্রিয় সাহাবী আজকেও বন্ধু কিতাব দেখেছি, আমি সেই বিতর্কের দিকে যাই না। আমি শুধু আপনাদেরকে বলবো আমরা তারাবি 20 রাকাত পড়ব। যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে হুজুর আমি অসুস্থ, 12 রাকাত পড়ার পরে ক্লান্তি চলে আসলো, আমি আজকে বলে দিলাম বসে বসে 8 রাকাত পড়ে নিবেন। তারপরেও তারাবি নামাজ ছাঁটাই করা যাবে না, কোন কাঠ মোল্লার কথা শোনা যাবে না। আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। চাচা আপনারা যারা আছেন, আমরা তখন ছোট ছিলাম, পিচ্ছি পিচ্ছি মনে আছে। আপনাদের জামানায় 5 গ্রাম খুঁজে একটা আলেম পাওয়া যাইতো না, কিন্তু রহমতে ভরপুর ছিল। আলেম ছিল না বেশি, রহমতের অভাব ছিল না, কমতি ছিল না। হুজুর কেন? তাদের সিনাই ছিল রাসূল প্রেম, কোরআন হাদিসের সঠিক গান ছিল, সঠিক প্রচার প্রসার ছিল। এই জন্য রহমতের কমতি ছিল না। যদি আলেম কম থাকছে, তারা যেদিক দিয়ে হেঁটে গেছে সেদিক বাগান হয়ে গেছে। কিন্তু এখন মৌলবী জাল মারলে জালেও আটবে না, কিন্তু খুঁজে দেখেন পিঞ্জরটা খালি। কথা কয় না। এই কারণে তারা ভুল ফতোয়া দিচ্ছে, সস্তা সস্তা কথা বলছে। আপনাদেরকে যদি বলে এই আমল নাই, ওই আমল নাই, আপনারা আমল আছে না নাই সেটা দরকার নেই, আপনি বলবেন কোন কিতাবে পাইছো ওইটা নাই, শুধু এইটা দেখাও। দেখবেন আপনার সীমানা ছেড়ে বন্ধু পালিয়ে যাবে। কথা কি বুঝে আসেনি আমার? তারাবি নামাজ 20 রাকাত। কয় রাকাত?
আমি কিন্তু কদরের একটা বরকত আপনাদেরকে বলে দিলাম। এবার আসের বন্ধু, রমজানের মধ্যে আছে একটা তারাবি। প্রতিদিন আমরা 20 রাকাত করে তারাবি পড়ব। বন্ধুরি আমার, বন্ধু আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে এই রমজান মাসের স্পেশাল দুটো নিয়ামত আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন না। একটা হলো তারাবি, আরেকটা হলো বন্ধু কোরআন তেলাওয়াত। আমি রমজান মাসের ফজিলত বরকত বোঝানোর জন্য বন্ধু আমি আপনাদেরকে বলছি, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, সরকারে মদিনা, যিনি নবীদের নবী, উনি জানিয়ে দিয়েছেন বন্ধু হাদিস শরীফের মাধ্যমে, আল্লাহর কাছে কাল হাসরের দিন যেই ব্যক্তি প্রাণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের পক্ষ হয়ে তারাবি নামাজ আল্লাহর কাছে দরখাস্ত করবে, মনিব মনিব, আমি তারাবি নামাজ, আমি রোজা, আমি তোমার দরবারে তোমার বান্দার জন্য আজকে সুপারিশ করলাম, আমি তোমার বান্দার জন্য সুপারিশ করলাম, আমার কারণে তোমার বান্দা সারাদিন উপবাস ছিল এবং স্ত্রীর কাছে যাওয়া থেকে সে দূরে ছিল। যেই কাজগুলো থেকে বিরত থাকলে সে রোজাদার হিসাবে চিহ্নিত হবে, ওই সবগুলো কাজ থেকে সে আমি রোজার কারণে বন্ধু আল্লাহর কাছে দরখাস্ত করবে, বিরত ছিল গো, তুমি তার পক্ষ থেকে আজকে আমি রোজার সুপারিশ কবুল করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখবেন এখন বাংলাদেশে অন্য সময় হাফেজদের দাম কম থাকলেও বন্ধু এখন দেখবেন সূরা তারাবি অনেক মানুষই পড়তে চাইবে না। কথা বলে না কেন? হাফেজ খুঁজতে থাকে, ঠিক কিনা বলেন? আকীদায় যদি একটু যদি গলত থাকে তারপরে এটাকে নাতিম বলে উড়াই দেয়। কেন জানেন? এটা তার কোরআনের প্রতি প্রেম। আমি যে একটু আগে বারবার তারাবি বলেছি বন্ধু, আমি তারাবির কথা এই জন্য বলেছি, তারাবি নামাজের মাধ্যমে আমরা কোরআন খতম করি। কথা কয় না? অন্য সময় তেলাওয়াত করি বা না করি, কিন্তু খতম তারাবি আমরা পড়ি। কোরআন আল্লাহর দরবারে কাল হাসরের ময়দানে সুপারিশ করবে, আল্লাহ গো, তোমার এই বান্দা আমি কোরআনের কারণে রাত্রি জাগরণ ছিল, তারাবি পড়তে কিন্তু সময় লাগে। দেখেন রমজান মাসে প্রতিদিন অনেক নামাজ পড়তে হয়। এশারের নামাজ তো 17 রাকাত, তারাবি নামাজ আসে 20 রাকাত। কত হলো? কথা কত? 37 রাকাত। সোজা কথা, কত রাকাত? এই নামাজ পড়তে কি সময় লাগে না? আপনি যেমন দুনিয়ার বুকে বন্ধু এই পরিশ্রমটা করবেন, এই পরিশ্রম আপনার কাজে লাগবে কাল হাসরের দিন। এই জন্য রমজান মাসটাকে আমাদেরকে আপন করে নিতে হবে। শুধু তাই নয়, রমজান মাসে প্রতিদিন জাহান্নামীকে মুক্ত করা হয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর দ্বীনের উপর থেকে আল্লাহর কোন বান্দা যদি মাত্র একটা রোজা রাখে, কয়টা রোজা? মাত্র একটা রোজা রাখে রে। ও বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, একটা রোজা সঠিকভাবে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসিয়া জাহান্নাম থেকে 70 বছরের দূরে সরিয়ে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর? সোজা মনে করছেন নি? এখনকার মানুষ বাঁচেও তো না 70 বছর। বন্ধু বন্ধু এখানে একান্ত নয়, যারা পরিপূর্ণভাবে তোমরা রোজা রাখবা, অন্যায় করবা না, অপরাধ করবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, মানুষের বদনাম করবা না, মানুষকে বকা দিবা না, অন্যায় অপরাধ সব ধরনের নোংরামি থেকে যখন তুমি বেঁচে থাকবে তাহলেই তুমি রোজাদার হবে। অন্যথায় রাসূল বলেছেন, তোমার রোজা দ্বারা শুধু সারাদিন উপবাসী হলো, অন্য কোনো বেনিফিট তুমি পাইলা না। তোমার তারাবি দ্বারা, তোমার কোরআন তেলাওয়াত দ্বারা তোমার শুধু রাত্রিটাই জাগরণ হলো, অন্য কোনো বেনিফিট তুমি পাবা না। কিন্তু যদি তুমি পরিপূর্ণ রোজাদার হয়ে যদি জীবনটা অতিবাহিত করতে পারো, তোমাদের জন্য আমাদের জন্য স্পেশাল নিয়ামত বন্ধু আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন জান্নাতের একটা গেট, সেই গেটের নাম হলো বন্ধু রাইয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোজাদারের জন্য স্পেশাল ব্যবস্থা করে রাখলেন। আপনার আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে
জানিয়ে দিয়েছে রাইয়ান নামক জান্নাতের গেটটা কাল হাসরের দিন ওপেন করে দেওয়া হবে রে, শুধুমাত্র পরিপূর্ণ রোজাদাররা প্রবেশ করার জন্য। সমস্ত রোজাদার আল্লাহর গোলাম যারা আল্লাহর দিদারের আশায় রোজা রেখেছে, তারাবি পড়েছে, সকল নোংরামি থেকে দূরে থেকে তারা রোজাকে রোজা হিসাবে চিহ্নিত করতে পেরেছে, ওই ব্যক্তিদের জন্য রাইয়ান নামক জান্নাতের গেটটা ওপেন করা হবে। সব যখন বন্ধু ঢোকা শেষ হয়ে যাবে ব্লক করে দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি রমজান মাসে ছোট্ট একটা সাধারণ আমল করেন, ছোট্ট একটা সাধারণ আমল করেন রমজান মাসে, শুধু রমজানের ফজিলতের কারণে ছোট্ট যদি একটা আমল করেন বন্ধু, তাহলে আপনার আমল নামায় অন্য সময়ে ফরজ আমল করতেন এই ফরজের সমান সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর রমজান মাসে যদি আপনি একটা ফরজ আমল করেন গো, তাহলে আপনার আমল নামায় দেওয়া হবে 70টা ফরজের সওয়াব। জোরে জোরে সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু আপনার আমার জন্য কত বড় নিয়ামত। এমনিতে সাধারণ আমল করলে 1 থেকে 10 গুণ পর্যন্ত, ঠিক কিনা বলেন? কিন্তু রমজান মাসের কারণে, শুধু রমজানের ফজিলতের কারণে আপনার এই 10 থেকে 70 যে দাঁড়াবে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। যেমন এক্সাম্পল যদি দেই আমি, আপনি যদি কোনো আমল করেন, যেমন কোরআন তেলাওয়াত, আপনি তারাবি নামাজে কোরআন তেলাওয়াত করতে করতে একটা খতম শেষ করে দিলেন, অথবা পার্ট টাইম আপনি কাজের ফাঁকে ফাঁকে একটা কোরআন খতম পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে আপনার একটা কোরআন খতমের বিনিময় 700 কোরআন খতমের সওয়াব পাবে। শুধুমাত্র রমজান মাসের উসিলায়, অন্য কোনো কারণ না। তাহলে রমজান মাসকে ভালোবাসার দরকার আছে না নাই? রমজান মাসের মধ্যে আমাদের জন্য স্পেশাল আরেকটা নিয়ামত হলো সেহরি। বন্ধু, সেহরি মানি হলো বরকত, সেহরি মানি হলো নিয়ামত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী সেহরি খাওয়ার পরে ফজরের আজান পর্যন্ত ওইটুকু সময় গ্যাপ থাকতো। কতটুকু সময় গো নবী? 50 আয়াত কোরআন যেন তেলাওয়াত করা যায়, এইরকম সময় গ্যাপ থাকতো। বুঝতে পারছেন নি? মানে সেহরি খাওয়ার পরে ফজরের আজান দিবে, তো কথা কয় না, ফজরের আজান দিলে তো কিছু খাওয়া যাবে না। পানি কি খাওয়া যাবে? খাইলে কি রোজা হবে? ফজরের আজানের পরে বন্ধু কি করা যাবে না? খাওয়া যাবে না। রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল যখন সেহরি খেতেন, সেহরি খাইয়া বন্ধু ফজর পর্যন্ত অতটুকু সময় গ্যাপ থাকতো। এই গ্যাপটার মধ্যে কম পক্ষে 50 আয়াত কোরআন তেলাওয়াত করা যাইতো। এমন একটা গ্যাপ থেকে রাসূল সেহরি খাইতো। কিন্তু বন্ধু, সেহরিটা কোনো সুদের টাকা দিয়ে খাইও না, অন্যের চুরি করা টাকা দিয়ে খাইও না, হারাম টাকা দিয়ে খাইও না, কারণ হারাম আল্লাহর দরবারে কখনো কবুল হয় না। এখন আমাদের গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নারী পুরুষ সমন্বয় করে সুদ খায়। মরণ হইছে গরিবের, কথা কয় না? মরণ কার? গরিব মানুষের। গরিব বাঁচবে কেমন করে? তোমরা সবাই যদি সুদ খাও, গরিবও বাঁচবে না, তোমরাও বাঁচবা না। গরিব রে মারবা দুনিয়ায়, তোমরা মরবা পরকালে। কথা কয় না কেন? কিন্তু তোমাদের মরণ চিরস্থায়ী মরণ হবে রে বন্ধু। তুমি সুদ তো খাইলা না, ওই দুস্থ মানুষগুলোর রক্ত তুমি চষে নিলা। তোমার দুয়ারে কানলো বাইরে, বাচ্চাটা অসুস্থ, 500 টাকা দে, 1000 টাকা দে, একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। তোমার মনটা নরম হলো না যখন তুমি সুদের কন্ডিশনে আসলা। এবার তুমি 1 লক্ষ দিতে প্রস্তুত। এত পাথর কেমন করে হয় রে মানুষ? বন্ধু, 500 টাকা যদি কোনো মানুষ নিয়ে খায় কিছু আসে যায় না, 1000 যদি খায় কিছু আসে যায় না, কারণ এই টাকা তো তুমি উপার্জন করনি, দিয়েছে মালিক। তুমি যদি কাউকে খুশি মনে থাকে দিয়ে দিলে, অসুস্থ মানুষের সেবা হয়ে গেল। বন্ধু, এইটা তুমি যেন জান্নাত কিনে নিলা। কথা বুঝেন নাই? আমি একটার মধ্যে আরেকটা ঢুকাই, কিছু মনে করবেন না, একটু বলে দেই। আল্লাহ রাসূল বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন মানুষ যখন কোন অসুস্থ রোগীর সেবা করতে যায়, সেবা কিন্তু বন্ধু টাকা দিয়েও হয়।
কথা কয় না। আবার মাথা তার কাছে বসে মাথায় হাত বুলি দিয়েও হয়, হাত পা মেসেজ করে দিয়েও হয়, হয় কি হয় না? আবার অনেক সময় আল্লাহ রাসূল বলেছেন, তুমি যখন তোমার প্রিয় মানুষ, আপন মানুষ যখন অসুস্থ হবে, তুমি যখন তোমার প্রিয় মানুষটার কাছে যাইবা, তার মাথায় যখন হাত বুলিয়ে দিবা, মাথার কাছে বসে যখন মিষ্টি মিষ্টি আলাপ করবা, দেখবা তার অসুখ এমনি ভালো হয়ে গেছে। কারণ ভালোবাসার মানুষ দেখলে মানুষ ভালো হয়ে যায়। এটা হলো বন্ধু অসুস্থ মানুষের ক্ষেত্রে আপনার একটা সহানুভূতি। বলে হুজুর এই সহানুভূতি তো আমার জন্য যথাযথ নয়। আল্লাহ রাসূল বলেছে আর একটা মজার হাদিস বন্ধু, নবীজি বলেছে তুমি যখন কোন অসুস্থ মানুষকে দেখতে যাইবা, তুমি যখন দেখতে যাইবা, তখন তুমি যাওয়ার পরে কি করবা? তুমি তাকে দেখতে গেলা ধরুন সকালবেলা, ফিরে আসতে আসতে তোমার বিকেল হয়ে গেল। ওরে ফুলমুড়ি পূর্ব পাড়ার মানুষ, কেমন করে বুঝাইলে বুঝবা বন্ধু? নবীজি বলেছে তুমি সকালে বের হয়েছো রোগী দেখতে, রোগীর সেবা করতে, তুমি বিকেল হয়ে গেল এখনো আসতে পারলা না। তুমি তো এই সকাল থেকে বিকেল পর্যন্ত তুমি যেন জান্নাতি ফল কুড়াইলা। তুমি রোগী তো দেখতে যাওনি, তুমি জান্নাতি ফল ব্যাগে ঢুকানোর জন্য গেছো রে। হাজারো বন্ধু আরো মজার হাদিস আছে বন্ধু, আমার দিকে তাকান। এই জন্য বলি আমাদের গ্রামগঞ্জ বন্ধু পুরো নিষ্ঠুর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি নিষ্ঠুর হয় রে, উপায় খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন আপনি সকালে গেলেন রোগী দেখতে, কখন? সকালে গেলেন, বিকেল হয়ে গেল, আপনি বিকেলে বন্ধু ফিরে আসলেন। এই ফিরে আসা পর্যন্ত আপনার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। আপনি বিকেলে গেলেন, ফজর ভোর পর্যন্ত আরো 80 টাকার আরেক দল ফেরেশতা, 70,000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাত কামনা করতে থাকলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত নেয়ামত তুমি বঞ্চিত হয়ে গেল শুধু পৃথিবীর এক গোরামির কারণে। এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, রমজান মাসে সুদের দিকে যুক্ত হবেন না। তারপরও বলি আপনি সারা মাস তো সুদ খাইছেন, রমজানে না হয় আপনি হুজুরের কথা শুনে সুদ থেকে বিরত থাকবেন, কিন্তু আপনি পবিত্র হতে পারবেন না। বলে হুজুর এটা কেন বললেন? আল্লাহ রাসূল বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া কোনো আমল কবুল হয় না, হালাল টাকা ছাড়া কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো দান আল্লাহর দরবারে কবুল হবে না। মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, রাস্তায় দিবেন, এতিম দিবেন, কোনো ফায়দা পাবেন না। কারণ আপনি অর্থ উপার্জন করেছেন আল্লাহ যে রাস্তা দেখিয়েছে সেই পথে না, অন্য ভিন্ন পথে। হাদিস শরীফের মধ্যে আসছে যেই ব্যক্তি সুদ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো। ওমান আউযুবিল্লাহ দি কয় না? সুদের মাধ্যমে যে ব্যক্তি 1 টাকা মাত্র উপার্জন করলো সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। এত বড় জঘন্য অপরাধের মধ্য দিয়ে যারা সেহরি খাইবা গো, তাদের কোনো উপায় থাকবে না। এখন তো স্মার্ট ভাষায় সুদ খায় কয় বেনিফিট, কথা কয় না? আবার কয় মুনাফা, আবার কয় ইন্টারেস্ট, কথা কয় না কেন? যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে, এমনি করে করে সুদের সাথে যত সম্পৃক্ত সবার অপরাধ বন্ধু সমান এবং শাস্তিও সমান। এই জন্য সেহরি খাওয়া যাবে না সুদ ঘোষ হারাম টাকা দিয়ে, এবং ইফতারিও করা যাবে না হারাম টাকা দিয়ে। কারণ ইফতারির সময়টা হলো মুমিনের জন্য বড় নিয়ামতের সময়। সেহরির মধ্যে কিন্তু যথেষ্ট বরকত, আপনারা বরকতটা বিনষ্ট করবেন না, আমার অনুরোধ। কথাকে বুঝে আসছেন আপনাদের? এই বরকত নষ্ট করবেন না। ইফতারি এখন আমাদের দেশের মানুষ কিন্তু বন্ধু কসাই চাইতে খারাপ হয়ে গেছে। ভদ্র কোন মানুষ ব্যবসা করে বলে আমার মনে হয় না। আপনারা আমার দিকে বকার আঙ্গুল তুলতে পারেন, নেগেটিভ আঙ্গুল তুলতে পারেন, বলে হুজুর কেন? যে কোনো সময় আসলেই বন্ধু জনগণকে জিম্মি করার জন্য সিন্ডিকেট করে, কথা কন না কেন? আহারে ব্যবসা, আমার নবীজি বলেছেন ওয়াকিমুল, আল্লাহ বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। ব্যবসায়িক নবীজি ব্যবসা করেছে, নবীজির আদর্শ লালন করো। নবীজির আদর্শ লালন করতে পারছো না, উপায় নাই। আমাদের দেশের এখনকার মানুষ ব্যবসা করার আগে চুরি শিখে, কথা বলেন না কেন? ওই দিন দেখলাম ডিমের বাজারে চড়া,
ডিবের বাজার কি চড়া ভক্ত অধিকার থেকে বন্ধু চলে আসলো। আইসা দেখলাম দাড়িওয়ালা মুরব্বী, মাথায় টুপি, কত বড় জুব্বা পরানো, ওনার ওই স্টক থেকে 1 লক্ষের উপরে ডিম ধরছে। ওনাকে প্রশ্ন করার পরে কেন উত্তর দিতে পারে না? এই টাকা ওই যে বলেছি এগুলো ধোঁকা। এগুলো কি আপনারা বলেন ধোঁকা কিনা? আরো জোরে কোন? বাংলাদেশে শুধু আপনার মুখে স্বাদ লাগানোর জন্য কত ধরনের নোংরামি খাবারের মধ্যে ইউজ করে। আপনাদেরকে আমি আজকে হাত জোর করে অনুরোধ করে যাই বন্ধু, এই যে খোলা আকাশের নিচে সারাদিন লাগায় ইফতারি বানায়, সারাদিন লাগায় ইফতারি বানায় বন্ধু, পাতলা একটা পলিথিন শুধু জাস্ট ফর্মালিটি হিসাবে তার উপর দিয়ে ছাউনি দিয়ে রাখে। রাখে কি রাখে না? এটা যখন দিয়ে রাখে দেখবেন রাস্তা দিয়ে গাড়ি আসা যাওয়া করছে, ধুলা বালি ইচ্ছে মতো ঢুকছে। যে তেল দিয়ে ভাজা ভাত তারা ভাজাটা করছে, তেলটাও কিন্তু ভালো না। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন আমি হোটেলের মধ্যে পর্যন্ত ঢুকছি, ঢুকে দেখেছি মাছি তেলাপোকা পর্যন্ত তেলের মধ্যে পড়ে থাকে বন্ধু। ওই রকম তেল পুরানটার সাথে নতুনটা মিক্স করে বন্ধু তারা কি করে খাবার তৈরি করে। এই জন্য আমার নবীজি কি করতেন? আমার নবীজি জানিয়ে দিয়েছেন যে তোমরা কি করবে, ইফতারির সময় খেজুর দিয়ে ইফতার করবা। সুবহানাল্লাহ বলেন না? নবীজি কাঁচা খেজুর যদি না পাইতো, নবীজি শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। ও বন্ধু, নবীজি যদি শুকনা খেজুর যদি না থাকতো, পানি দিয়ে আল্লাহ রাসূল ইফতারি করতেন। এই জন্য আমাদের জন্য সাজেশন হলো বন্ধু, খেজুর দিয়ে ইফতারি করবেন। এই বছর তো খেজুরের অনেক দাম। যদি আপনারা খেজুর কিনতে না পারেন, এটা হাসির জিনিস না, দাঁত তো 32টা দেখায়, যেগুলো বোঝার জিনিস। এখান থেকে শিখবা, আরেকজনকে বাড়ি গিয়ে শিখাবা। এখন থেকে বুঝবা, আরেকজনকে বাড়ি গিয়ে বোঝাবা। এটাই হলো এখানকার কাজ, ঠিক কিনা বলেন? আপনারা মানুষ আইছেন কয়জন সপ্ত বাড়িতে? আমার এই পিচ্ছি কয়দিন আগে খেজুরের দাম চাইছে কয়দিন রে? 3-4 দিন আগে 1 কেজি নরমাল খেজুর দেখতে গেছে 1600 টাকা দাম। এই বাংলাদেশের মানুষ 1600 টাকা হালাল পথ উপার্জন করে 1 কেজি খেজুর খেতে পারবে না? পারবেনি। নরমালের যেটা দুলাবালি যুক্ত একেবারে লোকাল, ওটা নাকি দেখতে গেছে 600 টাকা দিয়ে বন্ধু 1 কেজি কিনতে হয়। এই জন্য নবীজি বলেছে কাঁচা খেজুর যদি পাও, কাঁচা খেজুর দিয়ে ইফতারি করবা। যদি না পাও, শুকনো দিয়ে ইফতারি করবা। যদি দুটোর একটাও যদি জীবনে না জোটে, তাহলে পানি দিয়ে ইফতারি করবা। তারপরেও বর্তমানে বাংলাদেশের চোখে দেখে ভেজাল দিয়ে ইফতারি করো না। নবীর কথা মানবা, নবীর আদর্শকে লালন করবা, দুনিয়ায় সুখী হবা, পরকালে নবীজির প্রেমের ও প্রিয় বান্দা হিসাবে বিবেচিত হয়ে জান্নাতুল ফেরদাউসে যেতে পারবা। জোরে বলেন না ঠিক না বেঠিক? কথা মানবেন নি? ও বন্ধু, আপনারা দেখেন জুসের মধ্যে ভেজাল। আজকে দেখলাম একটা খবরের মধ্যে আসলো, চিংড়ি মাছের মধ্যে কেমিক্যাল ঢুকায় সিরিজ দিয়ে ওজনে ভারী করার জন্য। এগুলো আমাদের জন্য মরণ ফাঁদ ছাড়া আর কিছুই না। তবে অন্য সময় তো কত ধরনের খাবার পানি খাওয়া যায়, রমজান মাসেই কিন্তু এত কিছু খাওয়া যায় না, সারাদিন উপবাস থাকতে হয়। এই জন্য খাবারটা একটু ঠিকঠাক মতে খাইবেন। কথা কি বুঝেন না? তো ঠিক কর না, একটু সুন্দর করে কর। হ্যাঁ, আমার চাচা কয় ফরমালিন মুক্ত খাওয়া। আরো জোরে, কি মুক্ত খাওয়া? চাচা ফরমালিন কিটা দেখছি না জীবনে, কিন্তু মোহ দিলে বুঝিয়ে দেয় যে ফরমালিন। হ্যাঁ জানি কর না। আমরা অন্য সময় না বুঝলেও যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসবে, আম কামড় দিয়ে দেখেন, এদিক দিয়ে মিডা, এদিক দিয়ে সুক্কার, এদিক দিয়ে দিলে স্যাং স্যাং দিয়ে কই উঠো। হ্যাঁ জানিও। হ্যাঁ, আপনাদেরকে আমি একটা তথ্য